ও ভাই প্রোগ্রাম তো করে যাচ্ছি এবং প্রোগ্রামের রেসপন্স বেশ ভালো। বেশ ভালো না বলে দুর্দান্ত। দুর্দান্ত ফাটাফাটি। সবই ঠিক আছে, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় কি যে উই নিড সামটাইমস সেলফ রিয়েলাইজেশন। কি দরকার? মানে কখনো কখনো না আত্মসমালোচনাটা অনেক ইম্পর্টেন্ট। মানে দর্শক তো হচ্ছে যে একটা কিছু জমিয়ে ফেলতে পারলেই তারা পছন্দ করে, তাদের কাছে ভালো লাগে, কিন্তু আমাদের কিছু নিজস্ব দায়িত্ব আছে কিন্তু যে আরও কিছু ইনোভেটিভ আইডিয়া ওদেরকে দেওয়া যায় কিনা। মানে যে হয় না যে একই রকম প্রোগ্রাম নানা চ্যানেলে দেখছে, এটা করছে সেটা করছে, কিন্তু আইডিয়ার খেলাটা কিন্তু কম। আইডিয়া ডেভেলপ করা উচিত সে তো বুঝলাম, কয়েকদিন ধরেই বলছেন, কিন্তু কি স্পেসিফিক কিছু পেয়েছেন? আপনাদের প্রবলেম কি জানেন? আপনারা হচ্ছে একদম পলিটিশিয়ানদের মতো সবসময় একটা মানে এজেন্ডা খুঁজেন। এজেন্ডা ইম্পর্টেন্ট না, এজেন্ডাটা কী হতে পারে, কত রকমের হতে পারে, কত ডিফারেন্ট হতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা। সেটাই ভাববেন তো কতদিন ভাববেন? আর বলেন যে একটা কিছু পাওয়া গেল, এটা এরকম মানে উদাহরণ দেন কিছু একটা। অপু ভাই, আইডিয়া তো আমাদের কাছ থেকে খুব বেশি দূরে না। আমরা তো এখন বলতে পারি না যে আসলে মঙ্গল গ্রহ নিয়ে বা নেপচুন প্লুটো নিয়ে আমরা আইডিয়া ডেভেলপ করি। আইডিয়া আমাদের ধরেন যে এই যে সানগ্লাসটা, এই সানগ্লাস নিয়ে আমরা অনেক ধরনের কথা বলতে পারি। এই সানগ্লাস তো পৃথিবীতে প্রয়োজন ছিল না, প্রয়োজন তো ছিল শুধু চোখ দেখা। হঠাৎ করে এই প্রয়োজনীয়তাটা কেন এসেছে? নিশ্চয়ই এটার পিছনে যে এটার যে ক্রিয়েটর তার একটা কোনো আইডিয়া আছে। আমরা এটা নিয়ে কিন্তু প্রোগ্রাম করতে পারি। গুড গুড গুড, এটা ঠিক আছে। আমি তো এরকম চাচ্ছিলাম যে একটা উদাহরণ চাচ্ছি, যে আজকে মনে করেন সানগ্লাস নিয়ে হলো, একদিন ফাউন্টেন পেন নিয়ে হতে পারে, আরেকদিন মোবাইল ফোন নিয়ে হতে পারে। জাস্ট অনুষ্ঠানের শুরুর আগে আমরা 2 মিনিট একটু বলে নিলাম, এটা তো হ্যাঁ ভালো, গুড, সুন্দর। আমি আপনাকে একটা কথা বলি, এই যে SMS, এই যে ইন্টারাকশন, এই যে এখন একটা নতুন একটা প্যাকনা শুরু হয়েছে লাইভ, মানে জীবিত প্রোগ্রাম। আমি হ্যালো ব্রাদার, আমি আছি, আপনি কী গান শুনতে চান প্রিয় দর্শককে বলেন, এই বলেন সেই বলেন। এগুলো ফালতু না, আমি বলতে পারি যে এগুলো করে হচ্ছে কি, এগুলো করতে হয় একটা শিক্ষিত জনসমাজের জন্য। আমাদের দেশের ম্যাক্সিমাম লোক হচ্ছে আপনার মানে স্বশিক্ষিত কিছু আছে আর অশিক্ষিত। তারা যখন কমিউনিকেট করতে থাকে, ইন্টারাকশন করতে থাকে, তখন কি হয় আপনি দেখেন, কি বাজে বাজে SMS আসে, বাজে বাজে কথাবার্তা বলে, তাতে প্রোগ্রামের ডিগনিটি নষ্ট হয়। আপনি তাছাড়া আমাদের নিজস্ব দায়িত্ব আছে, আমরা যারা SMS-টা পড়ছি তারাও তো স্মার্ট না। আমি বলছি SMS-টা বাদ দেওয়া এই মুহূর্তে উচিত, কারণ যেহেতু প্রক্রিয়াটা যেভাবে যাচ্ছে, প্রক্রিয়াটা চেঞ্জ করা যায় কিনা। কি SMS এর সিস্টেমটা অফ করে দিলে ভালো হয়? তো আপনার সাথে আমি কী বলি আর কী বলি। যে এখন SMS বাদ দিলে কি অনুষ্ঠানটা 12টা বাজাতে চান? প্রোগ্রাম 12টা বাজবে কেন? আপনি SMS আগে পৃথিবীতে কোনো আইডিয়া ডেভেলপ করতে পারি না আমরা? তো পাবলিক ইন্টারাকশন করে আমাদের সাথে SMS এর মাধ্যমে, তো SMS বাদ দিয়ে তাহলে এক কাজ করি, ডাইরেক্ট টেলিফোন করুন। ফোনও করতে পারে, এটা প্রক্রিয়ার মাধ্যমে ফোন আসতে পারে। আমি তো আপনাকে বলছি যে এইটা করতে হবে সেটা বলছি না, বলছি কী করা যায় সেটা। শোনেন, এখন তো SMS তাও বাছাই করে পড়তে পারছেন, আর টেলিফোন ডাইরেক্ট কিছু বলে দিলে সেটা তো বন্ধ করতে পারবেন না। আপনার সমস্যাটা কী হবে? আপনার সমস্যা কি আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। আমি না ভুল করে একটা SMS পড়ে ফেলছি, কিন্তু SMS ছাড়া পাবলিক আমাদের সাথে কমিউনিকেট করবে কিভাবে? আপনার কি মনে হচ্ছে এতক্ষণ আমি আপনার সাথে যে কথাগুলো বলেছি হ্যাঁ ফালতু কথা বলেছি? না, যে ওইটা ঠিক আছে, যে সানগ্লাস, কোনো একদিন সানগ্লাস, কোনো একদিন মোবাইল ফোন, এটা দিয়ে আমাদের অফারিং একটা বানিয়ে দিতে পারি। আমরা এখন তো প্রোগ্রাম শুরু করতে যাব, প্রোগ্রামটা করতে যাবো, ওই জন্য আমি আর মুডটা অফ করছি না। তাহলে আমি মুডটা অফ করছি না, আগে প্রোগ্রামটা করে আসি। ফোন কথা বললাম, ফোনটা ইম্পর্টেন্ট নেই। শোনেন, এখন জাস্ট অন ইয়ারের আগ মুহূর্তে বসে প্রোগ্রাম ডেভেলপমেন্টের চিন্তাটা তো মাথায় করে লাভ নেই, কারণ একটা প্রোগ্রাম অন ইয়ারে যাবে। এই মুহূর্তে এই প্রোগ্রামের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছি, আমরা বলছি যে নানা ধরনের, শোনেন আমার মেজাজটা গরম হয়ে গেল জানেন, সবার সাথে সব ধরনের আলোচনা আমি করতে পারি না। একটা জিনিস কি, একটা দিনের বিষয় নিয়ে আলোচনা, এটা ফোনটা তো জরুরি হতে পারে নাকি? সেটা তো আমি বলবো না। ধরেন ফোন, ধরেন, কথা বলেন, জরুরি মনে হচ্ছে, ব্যাক করেন। বাদ দিন তো, অন্য কথা বলি। আচ্ছা, আমাদের আজকের টপিক্সটা কি? এখন তো আমরা তো সিলেক্ট করে নিই, সবসময় হয় কি প্রডিউসার সাহেব ঢোকার সময় একটা বলে দেয়। না তা ঠিক আছে, এখন প্রডিউসার কি কিছু বলছে আপনাকে যে আজকে টপিক্স কি হবে? এখন কিছু বলে না, বললে আমরা আমাদের মতো করে সম্পর্ক বন্ধু দিয়ে আমরা তাহলে আমরা নিজেরা প্রিপারেশন রাখি। হ্যাঁ, আমরা একটা বিষয়বস্তু নিয়ে কথা বলতে পারি, সেটা জন্য আমরা বলেছিলাম সানগ্লাস নিয়ে কথা বলতে পারি। আচ্ছা, আজকে কোনো দিবস আছে নাকি? প্রতিদিনই তো একটা দিবস, তাই না? না, আজকের দিনটা তো একটা দিবস। বিশেষ দিবস কিনা? বিশেষ দিবসটা সেটা বলেননি। বিশেষ দিবস নিশ্চয়ই না, বলতে পারি আজকে অপুর ছেঁকা খাওয়ার বিশেষ দিবস। আপনার জীবন, আপনার অনেকের প্রেম শুরু হওয়ার বিশেষ দিবস, এটা দিয়ে বারবার ফোন ধরে বলেন আমি বিজি আছি, পরে ফোন দাও, যেই হোক। আপনি ফোন আসছে আমার, আপনি তো ব্যস্ত হচ্ছেন। চলো চলো অনেক ঘুরেছে টপিক্স
তো ঠিক করলাম না। আসেন, যা হবে হবে। হ্যালো লিসেনার, শুরু করছি আপনাদের ওয়ান অ্যান্ড ওয়ানলি, আপনাদের সেই জনপ্রিয় অনুষ্ঠান প্রেম করেছি বেশ করেছি। প্রেম করেছি, বেশ করেছি, সাথে আছি আমি অপু এবং আমি অনিক। আপনারা সবাই জানেন প্রেম এমন একটি বিষয় যেটা স্বর্গ থেকে আসে আবার স্বর্গে চলে যায়। আমরা সেই গানটিও জানি, সেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে থাকে। প্রেম সবসময় অমর হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। এবং সেই জন্য আমরা সবসময় আমাদের অনুষ্ঠানে চেষ্টা করেছি রিলেশন নিয়ে আপনাদের কাছ থেকে নানা SMS শুনতে এবং পড়তে। আজকেও পারেন আপনাদের 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 অনেক 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 রিলেশনের না বলা কথা আমাদেরকে জানাবেন, এবং আমরা জানাবো এই রেডিও চকলেটের মাধ্যমে সমস্ত শ্রোতাকে। আমাদেরকে SMS করার ঠিকানা হচ্ছে, ফোন করুন, আমাদের ফোন নাম্বার হচ্ছে 01999999, আর আমাদের কাছে মেইল করতে পারেন radiocokletreloaded@yahoo.com। তাহলে শুরু হয়ে যাক মোবাইল হাতে নিয়ে আমাদেরকে শোনা এবং আমাদেরকে SMS করা এবং আপনাদের না বলা রিলেশনশিপের কথা নিয়ে আমাদেরকে জানিয়ে দেয়া। এই ফাঁকে আমরা এই ফাঁকে সেই গানটি শুনবো, প্রেম যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে আমর হয়ে থাকে। ওকে, তার কথা আমার বলবি না, তার সবাই আমার সামনে গাবি না, সে আমার কাছে ডিসকোয়ালিফাইড। আরে আমি একটা রেডিও চকলেটের মালিক, আমার এমনি আটকাই দেয় লিখিত না। বিজ্ঞানীরা বলে ডারউইনের তত্ত্ব অনুযায়ী আমাদের পূর্বপুরুষরা নাকি ছিল বান্দর। এখনো এতদিন পরেও আমরা অনেকেই সেই ক্যারেক্টার থেকে বেরোতে পারিনি। আমাদের ফোরকাস্ট কিন্তু পুরোটাই মানে টপ টু বটম, রাইট লেফট পূর্ব পশ্চিম সব কিছু মিলেই কিন্তু ওর মধ্যে একটা বান্দরের ছাপ আছে ভাই। এখন বান্দর বান্দরামি করতে যেয়ে আসলে অনেক কিছুই করে ফেলে, কিন্তু বান্দরের মনটা কিন্তু ভাই ভালো। এই আমি তোর বলছি না যে ওর কথা আমারে বলবি না। কত বড় ফাজিল, আমার জ্যোতিষীরে খোঁজা মারে, অল্পের জন্য চোখ আন্ধা হয় নাই। ফাজিল জানি কোথাকার। তাহলে দেখেন ভাই, দেখেন আমি কিন্তু আমার কথার কিন্তু লজিক আছে ভাই। মানে ওর থিঙ্কিং লেভেল, ওর বয়সটা কোন জায়গায় থেমে আছে চিন্তা করেন। ও যদি সুস্থ স্বাভাবিক মানুষ হতো তাহলে কি ওর পক্ষে ওই টিয়া পাখিকে এভাবে খোঁচানোর কোনো দরকার ছিল? ভাই ও যতই খোঁচাক মানে ও কিন্তু গানটা ভালো গায়। রাখ তোর গান, ওর তো ঠিক মতো কথাই করতে পারে না, তক 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 করে, আগরুম বাগরুম কি জানি বলে, কিছু বুঝিও না। আবার ও কি গান গাইব? ভাই ওর তো শুদ্ধ ভাষায় রবীন্দ্রনাথের ভাষায় কথা বলার কোনো দরকার নাই। ও তো আঞ্চলিক গানের সম্রাট, নতুন সম্রাট। ও আঞ্চলিক গানে অসম্ভব ভালো গান গায়। ও কি করলো, কোথায় যায় সেটা আমার দেখাবো না। ও এই অফিসে ঢুকবে না। আমার অনেক এসে অনেক বড় গায়ক আছে, ইমন খান। না মানে ইমন খান অনেক ভালো গান গায় ঠিক আছে, কিন্তু ফোরকানও কিন্তু ভাই খারাপ গান গায় না। আপনার একটু শোনা দরকার। ওর গান ফান যা করে ও যায় কোনো জায়গায়, ও জানে অফিসের ভিতরে না ঢুকে ওর কিন্তু আমি গলা চাইপে মেরে ফেলে দেবো, একদম একদম কিন্তু আমি মেরে দিলাম। আমার কিন্তু রাগ উঠলে কিন্তু আমি অন্যরকম হয়ে যাই ভাই। ও কিন্তু অনেক ভালো গান গায়, আর তাছাড়া দুবাইতে কিন্তু ওর অনেক ভক্ত। তুই জানোস কেমন যে দুবাইতে ওর গান হিট? না মানে ওই ফেসবুক টুইটারে প্রচুর ভক্ত। ওর কি আছে না আছে আমার দরকার আছে? আমি ওর চেহারা দেখতে চাই না, বাস শেষ। আর কত বড় মিথ্যুক, হ্যাঁ বলো যে এইবার কি তার? আরে বেটা এইবার এলো ওই হাজির জামালের, তুই কস তোর হাজির জানি কোথাকার। ভাই প্লিজ আপনি একবার ওর গানটা শুনে দেখেন। আমি কোনো গান শুনবো না, আমি তো বললাম আমি কিচ্ছু শুনবো না। ও এখানে ঢুকবে না। কত বড় ফাজিল, হ্যাঁ আমার জ্যোতিষীরে খোঁজা মারে। যদি জ্যোতিষী আন্দা হয়ে যেত তখন চোখ পাইতাম কই? আচ্ছা ভাই ঠিক আছে, আপনি একটু তাহলে গানটা শোনেন। না আমি কোনো গান, তার গান আমি শোনার দরকার নেই। ফালতু লোকের গান আমি শুনবো না। আর ওর কথা আমার সামনে করবি না। ওর কথা করলে পরে তোর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, বাস শেষ। দেখেন ভাই আপনার আমি কত ভালোবাসি, তারপরে কিন্তু আমি সম্পর্ক ভাঙার রিস্কটা নিচ্ছি। আপনি দয়া করে একবার গানটা শোনেন। আরে আমার জ্যোতিষীরে খোঁজা মারছে। আচ্ছা ঠিক আছে, সে যখন গান শুনে আমাদের লেজের মানে আমাদের পায়ের কাছে বসে মৃদু মৃদু লেজ দাঁড়াতে থাকবে, তখন একদিন আমরা খোঁচা মেরে শোধ দিয়ে দিব চোখে। শোনেন তো গানটা প্লিজ ভাই, না প্লিজ। বড় বড় জ্যোতিষীর সঙ্গে খোঁজা মারে হাজির জানি।
সুস্থ করে রাখছে? হ্যাঁ, ঘটনা কি? সানার বদমাসটার পক্ষে ছাপাই গেতেছে কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। প্রেমকে সঙ্গে পাঠিয়ে আমরা চলে এসেছি আমাদের স্টুডিওতে এবং আমাদের সেই একই প্রোগ্রাম, আপনাদের জমজমাট হিট প্রোগ্রাম প্রেম করেছি বেশ করেছি অনুষ্ঠানে, এবং আপনাদের নানা SMS নানা 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 ঢঙ্গে নানা রঙে আমাদের কাছে চলে এসেছে, এবং অসংখ্য SMS, সেই SMS এর কথা আমরা সব পড়তে না পারলেও আপনাদের জন্য এখন যে SMS-টি পড়বেন আমাদের অপু। খুলছি SMS এর ঝুড়ি। প্রথম SMS-টি কবির হোসেন ধানমন্ডি থেকে লিখেছেন। কবির? হ্যাঁ, কবির। উনি লিখেছেন যে ওনার বউ আছে, তো বউয়ের ছোট বোন আছে, তাকে উনি পছন্দ করেন, কিন্তু আসলে ওনাদের মধ্যে প্রেম হয়ে গেছে। উনি চেয়েছিলেন শুধুমাত্র প্রেম করতে, এখন ছোট বোন বলে বড় বোনকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করে ফেলতে। কি উপায় আছে? ওনার সমস্যাটা কিন্তু অনেক চমৎকার। ওরে বাবা, কবির সাহেব কি বলবো আপনাকে, মন নিয়ে কেউ খেলা করতে পারে না, আর মনের উপর কারো হাত নেই, ভালো লেগে গেছে কিছুই বলতে পারবো না। তবে আপনি কিন্তু যাই বলেন, আপনি কিন্তু একটা মধুর সম্পর্ক নিয়ে আছেন, আপনি গাছের আগাও খেতে যাচ্ছেন, গোড়াও খেতে যাচ্ছেন, কিন্তু একসাথে এতগুলো জিনিস খেলে তো হবে না। আপনি নিশ্চয়ই জানেন যে একসাথে দুই নৌকায় পা দিলে কোন জায়গায় ইফেক্ট হয়। না, ওনার চরিত্র নিয়ে আমার একটু সংশয় হচ্ছে। না, ওনার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনি কি বলেন দেখেন। তবে শোনেন কবি সাহেব, আপনাকে বলি, আপনি ইমোশনালি ইনভলভ হয়ে গেছেন আপনার বউয়ের ছোট বোনের সাথে, কিন্তু আমি কি বলবো, আপনাকে অবশ্যই সেই জায়গা থেকে উত্তীর্ণ হতে হলে আপনাকে অনেক সুন্দরভাবে ট্যালেন্টলি হ্যান্ডেল করতে হবে। সেই রেসপন্সিবিলিটি আপনি নিতে পারলে একরকম, আর না পারলে আরেক রকম। আপনি বোঝান, আপনি আপনার স্ত্রী ছোট বোনকে বোঝান, বুঝিয়ে দেখেন একটি সংসারকে কীভাবে সুন্দরভাবে ট্যাকেল দেওয়া যায়। এছাড়া এই মুহূর্তে আপনাকে আর কিছু বলতে পারি না। তবে আপনার গানে চলে যাই। হ্যাঁ, দেবদাস ছবির গান না না, মাইন্ডটা চিপাই হয়ে যায়। ওকে, মাইন্ড কাট চিপায়, আমি ফাইসা গেছি মাইন্ড কাট চিপায়, হায়দার হোসেনের সেই গান। যদি শুনে শুনে ভাঙছে অনেক কিছু খাই নাই। খাই না। কে? এ দেশের এই অবস্থা, মারামারি, হরতাল, বাস পুরাই দেয়, বাসে আগুন দেয়, এই জন্য মন খারাপ। প্যাকেটটা ছিঁড়ে দেন। তবে আপনার অনুষ্ঠানটা ভালো হয়নি। ফিরে এলাম আবার আপনাদের সেই জনপ্রিয় অনুষ্ঠান প্রেম করেছি বেশ করেছি অনুষ্ঠানে। এবারের SMS-টি পাঠিয়েছেন মালিক। মালিকা? মালিকা না, মালিক। মালিক? হ্যাঁ, মালিক পাঠিয়েছেন মিরপুর থেকে। ও না, মালিকা। মালিকা পাঠিয়েছেন মিরপুর থেকে যে উনি যখন পরে আপনি মালিক মালিকাকে চিনতে পারছেন না কেন? উনি যখন ছাদে ওঠেন প্রতিদিন একটি ছেলে ওনার দিকে তাকিয়ে থাকে, ওনাকে ফলো করে, ওনাকে লক্ষ্য করে, কিন্তু কোনো কথা বলে না। উনি যদি কথা বলতে যায় তখন ছেলেটি পালিয়ে যায়। আচ্ছা, ছেলেটি মালিকাকে ফলো করে, কিন্তু মালিকা যদি ছেলেটাকে ফলো না করে তাহলে কি করে মালিকা জানবে যে ওই ছেলেটি মালিকাকে ফলো করে? যাই হোক, এখন উপায় চাচ্ছেন যে কি করা যায়। আপু, আপনি প্রথমেই কিন্তু মালিকাকে মালিক বলেছেন, মালিককে আবার মালিকা বলেছেন, তাহলে বুঝতেই পারছেন যে মালিকার পুরুষ লিঙ্গ হচ্ছে মালিক। আমরা ধরে নিচ্ছি সেই পুরুষটির নাম ছিল মালিক। আর মালিক মানে হচ্ছে মালিক থেকে মালিক, তো দুজনেই মালিক, একটি পুরুষ মালিক, একটি স্ত্রী মালিক। যাই হোক, স্ত্রী মালিক যখন ছাদে ওঠে তখন পুরুষ মালিক লুকোচুরি করে, কিন্তু কথা বলে না। আমার প্রথম সন্দেহ হচ্ছে তাকে ডাক্তার দেখানো উচিত, কিংবা তার পরিবারে খবর নেওয়া উচিত সে বোবা কি না, হয়তো কথাই বলতে পারে না। আর যদি কথা বলতে পেরেও সে কথা না বলে থাকে, মালিকা আপনাকে বলছি, আপনি কিছুই না, ওনাকে ডেকে নিয়ে এসে সুন্দর করে কানের নিচে চড়াস করে একটা চড় মারেন, মেরে বল, এই কি ব্যাপার, যা বলার তুই বলে ফেল, এরকম লুকোচুরি খেলছিস কেন? লুকোচুরি আমি পছন্দ করি না, ঠিক আছে? এবং মারবেন বলবেন, বদের বদ, তুই বলতে পারিস না তো আবার আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিস কেন? ঠিক আছে, এইভাবে বলবেন। আর এই জন্যই আমরা এখন আপনার জন্য গান হচ্ছে লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর আনছানি গল্প,
চাই চাই বাহ, এটা কিন্তু সুন্দর গান। আপনি এই গানটি কিন্তু এটা মিউজিক করেছে কিন্তু আমাদের ইয়ের কলকাতার একজন মিউজিক ডিরেক্টর। হ্যাঁ, যতটুকু মনে পড়ে ওনার নাম যোগ দেয় দেবজ্যোতি সামথিং আর কি। এবং এটি কিন্তু নির্ঝরের লেখা গান এবং নির্ঝরের আহা ছবির গান এবং আমাদের অসাধারণ মিলিয়েছে। ওনার যে গীতিকার ব্যান্ড হিসেবে অসাধারণ গান লিখেন এবং উনি কিন্তু নিজে গানও গান এবং উনি একজন স্থপতি, সবই পারে। উনি আবার আমি জানি তো দেশে বাইরে থাকে। চিত্র নির্মাতা, আসলে যে পারে সে পারে। কি যাবো লুকোচুরি গল্প শেষ করতে না করতে আমরা আবার লুকিয়ে লুকিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রেম করেছি বেশ করেছি অনুষ্ঠানে। জমে গেছে প্রেম এবং প্রেমের সম্পর্ক নিয়ে নানা SMS। আর এই মুহূর্তে SMS-টি পাঠিয়েছেন কে? ও SMS-টি পাঠিয়েছেন মহিন বলছেন উনি বিয়ে করেছেন 2.5 মাস আগে। 2.5 মাস আগে। কিন্তু বিয়ের পরে তার বউকে ভালো লাগছে না, এখন কি করা যায়? কি যন্ত্রণায় পড়লাম। সম্পর্কের মধ্যে এখন পর্যন্ত কোনো আনন্দ পাইনি, বেদনা ছাড়া। আপনি 2.5 মাস হলো একজনকে বিয়ে করেছেন, তাকে এক্ষুনি ভালো লাগছে না, ঠিক আছে একটু সময় নেন ভালো না লাগার জন্য, তাহলে ওকে বিয়ে করেছেন কেন? এখন আমার ইচ্ছে করছে কি আপনাকে বলে, আপনি তো অনুষ্ঠানে শুনে থাকেন, কিছুক্ষণ আগে আমি মালিকাকে বলেছিলাম মালিককে ডেকে এনে কানের নিচে একটা চড়াং করে চড় মারার জন্য। এখন আমার ইচ্ছে করছে, কিছু মনে করবেন না, আপনাকে ডেকে নিয়ে কাছে এসে কানটা তুলে চটাস করে একটা চড় মারি। আপনি কি বলছেন কি? আপনার 2.5 মাস আগে একজনকে ভালো লাগে আর 2.5 মাস পর ভালো লাগে না, তাহলে আপনি তাকে বিয়ে করতে গেছেন কেন? আপনি ভেবে চিন্তে বিয়ে করা উচিত ছিল। ঠিক আছে, আমরা গানে চলে যাই। এই বদমাশের জন্য কি গান? এই বদের জন্য গান হতে পারে যে এই বদ যেহেতু 2.5 মাস আগেও ভালো ছিল, এই মুহূর্তে ভালো লাগছে না, আমরা তার জন্য গান দিতে পারি একটা, সেই গানটি কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো এ জ্বালা সইতে পারি না। কি করি? আচ্ছা, এগুলো কি আসলে রিয়েল মানে প্রবলেম থেকে SMS গুলো না কি? কে বলবে আপনাকে? বলুন, আমি যে কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে SMS নিয়ে এই যে এইসব কাণ্ড হচ্ছে, এগুলো কেন বলবো? এই শুধুমাত্র এই লোকগুলোর জন্য। আপনি দেখেন এইসব SMS যদি আপনি দেখেন যতগুলো SMS পেলেন, তার মধ্যে সবচেয়ে পড়ার মতো উপযোগী SMS কিন্তু আপনার এগুলোই পেয়েছেন। সেখানে কী সব রিলেশনের কথাবার্তা বলুন? আরে বাবা, তুই ভেবে চিন্তা করতে হবে না? সম্পর্ক বিষয় সম্পর্ক মানে সবসময় মনে করি শুধুমাত্র একটা প্রেম, প্রীতি, ভালোবাসা। কত ধরনের সম্পর্ক দেখতে পারে। একটা মেয়ে তো বললো না যে আমার বাবাকে মিস করছি, বা প্রেম মানেই তো ওরা ভাবছে যে প্রেম মানেই মানে লাভ। সেটা আপনিও মনে করেন, কিন্তু আই ডোন্ট মাইন্ড। আমাদের অনুষ্ঠান তো আমরা প্রেম করেছি বেশ করেছি, এক ধরনের অনুষ্ঠানের শিরোনামের মধ্যে এক ধরনের সেই জন্য আসলে প্রেম 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 করেছি বেশ করেছি। হ্যাঁ, বলেন। ক্লোজিং না? কাল তো আমিও ছিলাম ভালো, এই মুহূর্তে আমিও খারাপ হয়ে গেছি, কারণ আমার মন ভীষণ খারাপ, কারণ বন্ধুরা, লিসেনার, আপনাদের কাছ থেকে এই মুহূর্তে আমাকে বিদায় নিতে হচ্ছে আপনাদের প্রিয় জমজমাট অনুষ্ঠান প্রেম করেছি বেশ করেছি অনুষ্ঠান থেকে। তবে যাই হোক, বিদায় নেবার আগে আবারও বলে নিচ্ছি, আপনাদের সাথে আমাদের ঠিক একই সময়ে আবার কথা হবে প্রেম করেছি বেশ করেছি অনুষ্ঠানে, এবং অন্য কোনো বিষয়বস্তু নিয়ে SMS এর জন্য প্রস্তুত থাকুন। সবাই ভালো থাকুন, দেখতে থাকুন, শুনতে থাকুন প্রেম করেছি বেশ করেছি অনুষ্ঠান। খোদা হাফেজ। আর বাঁচতে হলে জানতে হবে।